নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর। তো এই সপ্তাহটা কেমন যাবে? বেশ ভালোই গ্রহ সংস্থানগুলো হয়েছে এই সপ্তাহে। বৃহস্পতি বক্রী, বৃহস্পতি ছাড়া এই সপ্তাহে কিন্তু কোনো গ্রহ বক্রী নেই। আবার এই সপ্তাহে শেষের দিকেই চন্দ্র বৃহস্পতি এক জায়গায় হবে, তো এটা একটা ভালো যোগ। এছাড়াও এই সপ্তাহের মাঝামাঝির দিকে ওই মঙ্গলবারের দিকে, মানে আমাদের 2রা ডিসেম্বর 2 তারিখ, ওই দিন চন্দ্র বৃহস্পতির একটা চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে। তো সেটাও একটা প্রায় গজলক্ষ্মী যোগের মতন। তাহলে লক্ষ্মী লাভ বা লক্ষ্মী যোগ এই সপ্তাহ থেকে যাচ্ছে। তো মানে লাভ হবে, খুব খারাপ অবস্থাটা হবে না, তো লাভ তো হবে, এইটুকু বলতে পারি। সময়টা অনুকূল থাকবে। এখন কার জন্য কি হবে, সে কার মানে একবারে রাজা হবে না ফকির হবে, সে তো এখন বলা যাবে না, কিন্তু বলতে পারি ফকির হওয়ার জায়গা নেই, এটা আমি বলতে পারি। আচ্ছা, এবার বলবো যে 30শে নভেম্বরের কথা। 30 নভেম্বর দেখতে পাচ্ছি আমাদের রবি মঙ্গল শুক্র একসঙ্গে আছে। তাহলে এইবার বোঝা যাক যে রবি মঙ্গল শুক্র একসঙ্গে থাকলে ভাগ্যটা কত ভালো হবে। একসঙ্গে থাকলে এরা ভালো ভাগ্য দেবে না। কোন জায়গায়? শরীর স্বাস্থ্য আর ব্যবসা এবং দাম্পত্য জীবন, এই দুটো জায়গা এবং কর্মের জায়গা। তাহলে কি হলো? এক তো রবি কর্মপতি, শুক্র সপ্তমপতি, ব্যবসা দাম্পত্য। আচ্ছা, এবারে মঙ্গল শরীর স্বাস্থ্য। তাহলে কি হলো? এইগুলো কোনোটাই ভালো যাবে না। তার মধ্যেও যদি শরীর খারাপ হয়েও থাকে, তাহলেও কিন্তু বলছি যে এই সপ্তাহে কিন্তু ভালো উপায় আছে বা যোগ আছে যে আমাদের হবে কিছু, মানে আমরা কিছু করতে পারবো। কাজে বাধা আসবে, ব্যবসায় একটু ওঠাপড়া হবে, তবুও বলছি যে এবার এই সপ্তাহে আমরা সেই বাধাগুলোকে অতিক্রম করে আমরা এগোতে পারবো, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো বা মনের মতন ফল পেতে পারবো, এইটুকু বলতে পারি। তাহলে চন্দ্র শনি প্রথম দিন রবিবার দিনটা দেখতে পাচ্ছি চন্দ্র শনি একসঙ্গে আছে আমাদের পঞ্চম ভাবে। 30শে নভেম্বরের কথা বলবো যে সেদিনটা চন্দ্র থাকবে আমাদের শনির নক্ষত্রে, শনির সঙ্গে। তাহলে শনির প্রভাবে তাহলে কেমন হবে? একটু কষ্ট হলেও মানে অশান্তি হতে পারে গৃহে। তাহলে গৃহে অশান্তি হলেও একটা রাস্তা বেরোবে। অশান্তি করতে হবে, কিন্তু রাস্তা বেরোবে যে যদি আমি সত্যের পথে থাকি তাহলে কিন্তু আমি সফল হব। যে কারণে অশান্তি হবে সেই কারণটাকে আমি সলভ করতে সক্ষম হব। তাহলে কি হবে? সেই দিনটা উচিত হবে, ছুটির দিন যেহেতু, তাই ঘরে কোনো অশান্তি না করে ঠিকমতো বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজটা বের করে নেওয়া। আর বাকি কিছু কি হবে? বাকি শরীর স্বাস্থ্য বললাম, ওইগুলো এখন ভালো যাবে না, কোনোভাবেই এখন ভালো যাবে না। শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, সন্তান, কর্মের জায়গা এখন ওলঢাল হয়ে থাকবে। তো এখন এসে যদি আমি বলে থাকি যে ভালো হবে, তো এগুলো বেকার, এগুলো ফালতু কথা হবে। পরের দিন চলে যাব 1 নভেম্বর, ওই দিন সোমবার, পয়লা ডিসেম্বর 2025 সোমবার। সেদিনটা চন্দ্র থাকবে সেই শনির সঙ্গেই আর আমাদের রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তো দিনের বেশিরভাগ সময়টা বুধের জন্য একটু কষ্ট হবে, আর্থিক কষ্ট হবে, তারপরে আবার গিয়ে মানে অর্থের সুরাহা হবে, মন একটু চাপে থাকবে। তো এরকমই ব্যাপার। তবুও আমি বলবো যে সেদিনটা বুধ যেহেতু আছে এখন মানে আমাদের শুক্রের ঘরে দ্বাদশভাবে, যে ইনভেস্ট করলে বা বিনিয়োগে লাভ আছে, ঠিক আছে? ইনভেস্ট করলে লাভ হবে, ব্যবসায় বিনিয়োগ বা আরও টাকা ইনকাম করার জন্য বিনিয়োগ, এগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা ভালো ফল পাবো বুধের দ্বারা। তাহলে সেদিনটা করা যেতে পারে। আর অন্যান্য বলেছি, তো সেদিন যদি ব্যবসা করতে হয়, ওই যে বললাম শুক্র যতক্ষণ না রবির সঙ্গ ছাড়বে বা মঙ্গলের সঙ্গ ত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যবসা বা দাম্পত্য শান্তি থাকবে না, নানা রকমভাবে অশান্তি থেকেই যাবে। কোনো রকমভাবে আমি চাইবো যে এই সময় একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আসতে, চুপচাপ থাকতে, অশান্তি এড়িয়ে চলতেই বলবো। এখন সময়টা খুব ভালো না। আর অন্যান্য দিক থেকে কী হবে? সন্তান কেমন থাকতে পারে? দেখো, সন্তান যে অধিপতি আমাদের পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ আছে, কিন্তু তবু বক্রী। তবুও বলবো যে সন্তানের দিক থেকে নজর রাখা ভালো। এমনিতে সন্তানের জন্য তেমন কোনো ভয়ের কিছু নেই, তবুও নজর রাখা ভালো। এই সময় নানা রকম একটা ঠান্ডা লাগা রোগ আসছে অনেকের ক্ষেত্রে, তো সেই থেকে সাবধান থাকতে বলবো। আচ্ছা, তাহলে সন্তান নিয়ে সমস্যা নেই, সন্তান বরং এখন উন্নতির দিকে যাবে, সন্তানের জায়গাটা অনেকটা ভালো, মানে 85% জায়গাটা ভালো। আচ্ছা, এরপরে কি বলবো, মন কেমন যাবে? সেদিনটা মন খারাপ থাকবে, চন্দ্র শনি একসঙ্গে থাকলে মন খারাপ থাকবেই। আচ্ছা, শরীর স্বাস্থ্য যত্ন নিতে হবে। পরের দিন যাব 2রা নভেম্বর, ওই দিনটা মঙ্গলবার, 2রা ডিসেম্বর, ওই দিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে আমাদের ষষ্ঠভাবে আর কেতু নক্ষত্র অশ্বিনীতে। সেদিনটা আমরা ভালো গেন করতে পারবো। কি করতে পারবো? যেহেতু কেতু
কর্মের জায়গায় অনেকটা বাধা দূর হবে, কর্ম ভালো পাবো, কর্মের জায়গায় উন্নতি, মানে কাজের জায়গায় গিয়ে আমরা কোনো টেনশন নিতে হবে না। তো চন্দ্র সেদিনে আমাদের কি করাবে, যে হেল্প করাবে ঋণ শোধ করাতে, লোনগুলো পেতে। তারপরে বলবো ঋণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শত্রুরাও কন্ট্রোলে থাকবে, শত্রুদের সঙ্গে যেসব মানে সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে সলভ হবে। আর শত্রুরা সেদিন কিছু করতে পারবে না, কারণ সেদিনে বৃহস্পতি চন্দ্রকে চতুর্থ দশম দৃষ্টির মধ্যে আবদ্ধ রাখবে। আমাদের মন চাপে থাকলেও দিনের শেষে গিয়ে আমরা ভালো একটা ফল পাবো, মানে রিলিফ পাবো, শান্তি পাবো, একটা ভালো জায়গা পাবো যে হ্যাঁ আমার এটা এতটা লড়াই করেছি, এই ফল আমার হয়েছে, আগামী দিনটাও বেশ আমরা এইভাবে চালিয়ে নিতে পারবো, ভালো একটা বোধ তৈরি হবে। তো ভালো দিনই বলা চলে। কেতু নক্ষত্রে আছে, তো কী হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, ঋণ শোধ হবে, রোগ থেকে মুক্তি পাবো অনেকটা, মন ভালো থাকবে। তো ওই দিনটা ভালো, পরিবার ভালো থাকলো, সন্তান ভালো থাকলো, একটু রোজগারও হবে। কিন্তু সেদিনটা চন্দ্র আর বুধ একসঙ্গে একে অপরকে দেখবে, তাহলে ভাগ্যপতি দ্বাদশপতির দিকে যদি নজর দেয়, মানে বুধ থাকবে তুলায় আর চন্দ্র থাকবে কোথায়, মেষ রাশিতে, তাহলে কী হবে, চন্দ্র বুধ একসঙ্গে দৃষ্টি বিনিময় করলে কী হবে, কিছু টাকা দিয়ে যাবে। তাহলে টাকার জন্য কী করতে হবে, ইনভেস্ট করতে হবে এবং সেই পথ ধরতে হবে, তাহলে কিন্তু আমরা টাকা পেতে পারি, সেদিনটা প্রাপ্তি যোগ আছে। পরের দিন চলে যাব 3রা ডিসেম্বর, চন্দ্র থাকবে আমাদের সেই অশ্বিনীর না মেষ রাশিতে, শুক্রের নক্ষত্র ভরণীতে, শুক্রের দিন। তাহলে সেদিনটা আমরা কি করব, ব্যবসা বাণিজ্য যদি করতে যাই তাহলে কি হবে, খারাপ রেজাল্ট পাবো, তো মনের মতো ফল পাবো না, কষ্ট করে ইনকাম করতে হবে বা কষ্ট করে চালিয়ে নিতে হবে। শুক্রের দিন, যেহেতু শুক্র ভালো ফল এখন দেবে না, এখন রবির সঙ্গে আছে, শুক্রের অবস্থা খুব খারাপ, শুক্র এখন শুকিয়ে গেছে বা মরে গেছে বললেই চলে, তাহলে শুক্রের দ্বারা আমরা কোনো ভালো ফল পাবো না, বরং সেদিনটা একটু খরচার যোগ আছে। সেদিনটা মামলা মোকদ্দমা, খরচা, হসপিটালে যাওয়া, চোট আঘাত লাগা, তারপর শরীর স্বাস্থ্য অবনতি হওয়া, সেদিনটা অতীব বাজে দিন। তাহলে 3রা ডিসেম্বর বুধবার দিনটাকে সাবধান থাকতে বলবো। তারপরের দিন চলে যাব 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার, ওই দিনটা চন্দ্র আবার যাবে কৃতিকা নক্ষত্রে। আবার আমি একটা কথা বলে রাখি, 3রা ডিসেম্বর বুধবার দিনটা বাজে দিন ঠিকই, কিন্তু যাই কষ্ট হোক না কেন, যেহেতু চন্দ্রের উপর দৃষ্টি থাকবে আমাদের গুরুদেবের, তাহলে আমরা রিলিফ পাবো, সব দিক থেকে রিলিফ পাবো। আবার মানে শেষে কী হবে, বিপদ হয়তো আসতে পারে, কিন্তু বিপদ এলেও সমস্যার সমাধান আমরা করে নিতে পারবো। পরের দিন 4ঠা ডিসেম্বর, ওই দিনটা বৃহস্পতিবার, চন্দ্র থাকবে একটু দিনের বেলা 12টা পর্যন্ত কৃতিকা, তারপরে মানে থাকবে রোহিণীতে, এরকম একটা অবস্থা তৈরি হবে। তো চন্দ্র এবং রবি দুজনেই কন্ট্রোল করবে দিনটা। 4 তারিখটা বেশ ভালো দিন। তো রবি জন্য বলবো, রবি এখন খুব একটা ভালো অবস্থায় নেই, তবুও ভাগ্যবতী চন্দ্র বৃষ রাশিতে সপ্তমভাবে থেকে রবি, মঙ্গল এবং শুক্রকে দৃষ্টি দিয়ে একটু মানে যে সমস্যা যদি থেকেও থাকে, তাহলে সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য হেল্প করবে, এইটা করবে। কারণ চন্দ্র প্রায় ভালো ঘরে থাকবে, উচ্চস্থ অবস্থায় থাকবে, তো মোটামুটি ভালোই একটা দিন বলা চলে। ওই দিনটা চন্দ্র রবি, কর্মে চাপ পড়বে, কর্মের জন্য প্রেশার আসবে, কিন্তু প্রেশারটাকে কাটিয়ে উঠতে পারবো, কর্মে আগামী দিনে যাতে উন্নতি করতে পারি তার পথ পাবো, এরকম ভালো মন্দ দিনটা মিশিয়ে চলে যাবে। মন ভালো থাকবে, মনে মাঝে মাঝে টেনশন আসতেই পারে, কারণ চন্দ্র থাকবে একেবারে আমাদের শুক্রের দৃষ্টি পাচ্ছে, তো চন্দ্র দৃষ্টি পাবে, তো সেই ক্ষেত্রে রবি মানে যার নক্ষত্রে থাকবে চন্দ্র, সেটা পীড়িত, রবি পীড়িত। তাহলে কী হবে, প্রথম দিকে মানে দিনের প্রথম দিকটা কর্মে চাপ, তারপরে রিলিফ, ঠিক আছে, বৃহস্পতিবার দিন এটাই হবে। পরের দিন 5ই ডিসেম্বর শুক্রবার, ওই দিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে এবং থাকবে বৃষ রাশিতে। বৃষ রাশি মানে হলো চন্দ্রের ভালো জায়গা। তাহলে এই শুক্রবার দিনটা আবার দিনের বেলা 12টা পর্যন্ত রোহিণী, তারপরে 12টার পর থেকে মৃগশিরা, মানে চন্দ্র ও মঙ্গল এই দুটো গ্রহের দিন। তাহলে কি হবে, শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্য যত্নবান হতে বলবো, আর মন মানে ভালো মন্দ মিশিয়ে যাবে, মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব থাকবে। তো আবার টেনশনও হতে পারে, কারণ আবার বললাম যে এই যে মঙ্গল যার নক্ষত্রে চন্দ্র থাকবে, সে নিজে এখন খারাপ, তো শুক্র এসে গেছে মানে মঙ্গল অবস্থা খারাপ। তো সুতরাং কী হবে, ওই দাম্পত্য অশান্তি, ব্যবসায় সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মনে মাঝে মাঝে একটু হলেও অশান্তি হতে পারে দিনগুলো। এই সপ্তাহটা বিশেষ করে আবার বলছি যে এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়ে যাবে, পুরো সপ্তাহটা, মানে ওই বৃহস্পতিবারটাও তাই, শুক্রবারটাও তাই, ভালো মন্দ মিশিয়ে যাবে। তো সব কিছুই, শরীর স্বাস্থ্য, পরিবার, সন্তান, শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, তো সব কিছু নিয়ে আমাদেরকে
মানে প্রস্তুত থাকতে হবে, যাতে আমরা যদি সমস্যা এসেও থাকে তাহলে যেন সলভ করতে পারি। আর সলভ করার রাস্তা আমরা পেয়ে যাব, কারণ ঠিক পরের দিনই চন্দ্র যখন যাবে মিথুন রাশিতে, আর ঠিক তার সেই দিনই মানে 6 তারিখে 6ই ডিসেম্বর শনিবার দিনই চন্দ্রর সঙ্গে বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবে। বৃহস্পতি বক্রী অবস্থায় কর্কট থেকে মিথুনে যাবেন, তাহলে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবেন, তখন আবার গজকেশরী যোগ তৈরি হবে। আর আদ্রা নক্ষত্রের দিন মানে রাহুর দিন হলেও আমরা সমস্ত কিছুকে মাত করতে পারবো, কারণ চন্দ্র বৃহস্পতি একসঙ্গে আছে ভাগ্যপতি আর পঞ্চমপতি ত্রিকোণপতি একসঙ্গে অষ্টমভাবে আছে, মানে হঠাৎ ভাগ্য পরিবর্তন হবে। অনেকের ক্ষেত্রে সেদিন অনেক সুযোগ পাবে। রাহুর দিন বলে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। অনেকের জন্মছকে যদি পজিটিভ রাহু আসে সেদিন কিন্তু আমরা অনেক কিছু পজিটিভ ফলও পাবো রাহুর দ্বারা। রাহুকে সবসময় ভয় পাওয়ার কিছু নেই। ভয় তো পেতে হবে, আমি বলবো চন্দ্রকে পাও, ভয় পেতে হলে বুধকে পাও, ভয় পেতে হলে আমাদের মঙ্গলকে পেতে হবে, রবিকে পেতে হবে, এরা পাপ গ্রহ। রাহু শনি, আমি বলবো একটা কথা, রাহু শনি আমাদেরকে বাধা দেয় বটে, কিন্তু সেই বাধাটা কিন্তু আমাদেরকে সঠিক মানুষে পরিণত করার জন্য রাহু শনি বাধা দেয়, বা সঠিক মানুষ তৈরি করতে সক্ষম হয়। আর আঘাত না পেলে কিন্তু আমরা বুঝতেই, আমাদের যে একটা এন্টিটি আছে, সত্তা আছে, সেই সত্তাটাকে আমরা চেঞ্জ করতে সক্ষম হই না। তো আঘাতের দ্বারাই কিন্তু সক্ষম হয়। মানে খোলস ত্যাগ করতে গেলে কী করতে হবে, ঘষাঘষি করতে হয়। তো আর সেই ওই জন্য ঘষাঘষিটা প্রয়োজন। খোলস ত্যাগ না করলে কোনো কিছু যদি একসঙ্গে আমরা অনেক দিন ধরে যদি একই চিন্তা ভাবনায় একই ওয়েতে যদি চলতে থাকি, কিন্তু সেই পথটা আমাদের জন্য পরবর্তীকালে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো চিন্তা ভাবনা হোক, চলার পথ হোক, সব কিছু সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। যারা পারবে তারা টিকবে, যারা পারবে না তারা টিকবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এই জন্যই বলবো যে সেই শনিবারই এরকম একটা দিন আসবে যে অনেক মানে বিশেষ করে অষ্টমভাবে যেহেতু এই যোগটা তৈরি হবে, আর রাহুর দিন, রাহু আছে এখন 4th হাউসে, যে গৃহগত ব্যাপারে বিশেষ করে মানে ঘর বাড়ি তৈরির ব্যাপারে, ঘর বাড়ি কীভাবে তৈরি করব, গাড়ি কিনবো কিনা, এই সমস্ত বিষয়ে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হতে পারে শনিবার দিন। তাহলে 6ই ডিসেম্বর, তাহলে ওই দিনটাতে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা আগামী দিনে উন্নতির দিকে যাবে। আর যারা ভুল সিদ্ধান্ত নেবে একদম গাড্ডায়, একদম কোনো সন্দেহ নেই, দেখে নেবে এই যে দিনগুলোই না আমাদেরকে ঠিক করে দিয়ে যায়, এইগুলোকে বলা হয় টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টের দিনগুলোকে ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, ভালো মানুষের সঙ্গে থেকে পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় সমস্ত কাজ করতে হয়, নাহলে কিন্তু এই একটা দিনই কিন্তু জীবনের অনেক কিছু করে দিয়ে চলে যাবে। এরকম সবার জীবনে আসে, এইগুলোই আমাদের কাজ, যে এই দিনগুলোকে নিয়ে অ্যালার্ট করা। যাই হোক, আমি বলবো যে রবি থেকে শনিবার পর্যন্ত এই সপ্তাহটা বেশ ভালো মন্দ মিশিয়ে, মানে 70% ভালো আর 30% খারাপ। 30% খারাপ যদি হয় কোন দিকে হয় বলেছি, ব্যবসা, দাম্পত্য জীবন আর শরীর স্বাস্থ্য নিয়ে, ব্যাস, আর কোনো বিষয়ে তোমাদেরকে চিন্তা করার এই সপ্তাহে কোনো কারণ নাই। বাকি যদি সমস্যা এসেও থাকে কর্মজগতে, সেটাকে আমরা সমাধান করতে পারবো এবং খুব সহজে সমাধান হয়েও যাবে। তো যাই হোক, ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।